আমি জানি তো আপনাদের ব্রেকফাস্ট ও ডিনার নিয়ে খুব চিন্তা হয়, তাই তো আপনাদের চিন্তা দূর করার জন্য আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা ডিনারও খাওয়া যাবে, ব্রেকফাস্টও খাওয়া যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন, চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এখানে দেখে নিয়েছি দুটো সেদ্ধ আলু, পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে কারি পাতা আছে, আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন। এবার আলুগুলো গ্রেট করে নিচ্ছি, ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করলে বেশি স্মুথ হয়। আজকের রেসিপি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনার কাজে লাগবে। আলুটা গ্রেট করা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ আর একটু ধনে গুঁড়ো। বেশি হাবিজাবি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু জোয়ান হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা, একটু চেলে নিচ্ছি। যেহেতু বর্ষাকালের দিন তাই আটা চেলে নেওয়া দরকার। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, অথবা আটা ময়দা হাফ হাফ করে নিতে পারেন। দেখেন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আপনারা জানেন বৃষ্টি হলে আমার কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। তো এবার মিক্স করতে করতে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটি কম লাগে। তাই তোরসার রেসিপি ফলো করুন, হেলদি খান, হেলদি থাকুন। যদি ব্রেকফাস্টের জন্য বানান তাহলে রাত্রে আলুটা সেদ্ধ করে রেখে দিতে পারেন, আর যদি সকালেই আলু সেদ্ধ করেন তাহলে একদিকে আলুটা সেদ্ধ হতে হতে সবজিগুলো কেটে নেবেন, দেখবেন খুব অল্প সময়ে হয়ে যাবে। এই দেখেন ডো রেডি হয়ে গেছে, এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ডো রেডি করার সময় জল দেবেন না কিন্তু, বেশি পরিমাণে বানাতে গেলে আলুটা বেশি করে নিয়ে নেবেন। এবার উপর থেকে শুকনো আটা ছড়িয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কারণ চিবিয়ে চিবিয়েই খেতে হবে। আমার তো কিছুতেই মাথায় ঢোকেই না, রুটিটা যখন ছিঁড়েই খেতে হবে তাহলে গোল কেন বানাতে হবে। তো যাই হোক, রুটিটা খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এই দেখেন এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার গ্যাসে প্যান বসিয়ে রুটিটা দিয়ে দিলাম, ততক্ষণ অন্যটা রেডি করে নিই। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে অসুবিধা নেই, একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। এবার খুব ভালো করে ঘি লাগিয়ে দিলাম, ঘি দিচ্ছি তাই একটু বেশি পরিমাণে দিলাম, সাদা তেল দিলে অল্প দিতাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল বা ঘি দিতে পারেন। ব্রেকফাস্ট হোক বা ডিনার, এরকম ঘিয়ে ভাজা পরোটা যদি পাওয়া যায় তাহলে কটা খাবো কোনো ঠিক ঠিকানা নেই। উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল রেসিপি আছে যেগুলো আপনাদের খুব উপকারে লাগবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেল, তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, খেতেও অসাধারণ আর দারুণ নরমও হয়েছে। তাহলে আপনারা কবে বানাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।